আজকে তোমাদের দেখাবো পাপ স্টিচ করে স্ট্রবেরি কিচেন তৈরি করা। তার জন্য কি কি লাগলো তোমরা তো দেখতেই পেলে। এর জন্য আমি কিন্তু 3mm ক্রশেট হুক ইউজ করেছি এবং তার সাথে হচ্ছে উলেন ইউজ করেছি। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি এইভাবে কিন্তু 7টা চেইন করে নিলাম। দেখো আমি 7টা চেইন করে নিলাম, করার পরে স্লিপ স্টিচ করে আটকে নিলাম। এইভাবে আটকানোর পরে 3টে চেইন করে উঠে ওই যে লুপটা তৈরি হয়েছে ওই লুপের মধ্যেই কিন্তু আমাদের ছটা পাপ স্টিচ করতে হবে। তোমরা তোমাদের ইচ্ছে মতন তোমরা যত বড় চাইছো স্ট্রবেরিটা তত বড় করতে পারো। দেখো এইভাবে কুরুশের মধ্যে সুতো ঢুকিয়ে দুবার করে পেঁচিয়ে আমি এইভাবে কিন্তু দুটোকে একটা এরকম করে পাপ স্টিচ করে নিচ্ছি। তোমরা যে কোনো কালার ইউজ করেই কিন্তু করতে পারো। তারপরে লাস্টে পাপ স্টিচ করার পরে একটা ডাবল ক্রোশেট করে কিন্তু সুতোটাকে কেটে নিতে হবে। দেখো আমি এইভাবে পুরোটাকে করে নিলাম। করে নেওয়ার পরে কিন্তু দেখো এইখানে এরকম 5টা লুপ তৈরি হয়েছে। দেখো এরকম 5টা লুপ তৈরি হয়েছে একটা চেনের করে। এর মধ্যে এবার লাল কালারের সুতো নিয়ে তারপরে আবার ওই লুপগুলো যে একটা চেনের লুপ তৈরি হয়েছে তার মধ্যে কিন্তু সেমভাবে কিন্তু আবার পাপ স্টিচ করতে হবে। পাপ স্টিচ কী করে বানাতে হয় সেটা তো তোমাদের আগে আমি পাপ স্টিচ ফ্লাওয়ার করে দেখিয়েছি, ঠিক কিন্তু তোমরা সেমভাবে করবে। এখানে 5টা লুপ গ্রিনের তৈরি হয়েছে, ওই 5টা লুপের মধ্যে 5টা পাপ স্টিচ করছি, যেটা আমাদের স্ট্রবেরি প্যাটার্নটা হবে। তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমি কুরুশের মধ্যে সুতো পেঁচিয়ে ঢুকিয়ে এইভাবে পাপ স্টিচ কিন্তু করতে হয়। আমি কিভাবে বানাচ্ছি তোমরা তো হয়তো মেবি দেখে বুঝতে পারছো। এখানে আমি প্রথম লাইনে 5টা করব রেড কালার দিয়ে, তারপরে সেকেন্ড লাইনে হয়ে যাবে 4টে লুপ থাকবে, তাই 4টে লুপের মধ্যে 4টে করতে হবে। দেখো এই প্রথম লাইনে আমার 5টা হয়ে গেল। এবার সেকেন্ড লাইনে করতে হবে কিন্তু আমাদের 4টে। তার মানে আমাদের যে 4টে লুপ তৈরি হয়েছে প্রত্যেকটা পাপ স্টিচ করার পরে কিন্তু একটা করে চেন দিতে হয়েছে। ওই চেনের জন্যই কিন্তু একটা করে লুপ তৈরি হয়েছে। ওই লুপের মধ্যে ঢুকিয়েই কিন্তু আমাদের পাপ স্টিচটা করতে হবে। তোমরা এটা যে কোনো কালারের কিন্তু বানাতে পারো। এটা তোমরা হেয়ার অ্যাক্সেসরিজের জন্য, কিরিংয়ের জন্য, এমনকি তোমরা ইয়াররিংসের জন্যও কিন্তু বানাতে পারো। দেখো আমি এইভাবে প্রথমে 5টা, তারপর 4টে, তারপর 3টে, তারপর 2টো, তারপর একটা, এইভাবে কিন্তু পাপ স্টিচটা তৈরি হলো। এবার কিরিংটা আমি আটকে নিলাম। দেখো কিরিংটা আটকানোর পরেই কিন্তু আমার স্ট্রবেরি রেডি। তোমাদের কেমন লাগলো